আগে পরেও করা হবে না, তাহলে মাখলুক নামক ব্যক্তিদেরকে ভয় পেয়ে কোনো লাভ নাই, নির্ধারিত তো রবের পক্ষ থেকে। শুধু এটাই না, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সম্বোধন করে বলতেন, রাসূল আপনি আপনার উম্মতদের মাঝে আয়াত তেলাওয়াত করে শোনান। সেটা কি? ইন্নাল মাওতাল্লাযী তাফিরুনা মিনহু ওয়া ইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আপনি আপনার উম্মতদের কাছে এই আয়াত তেলাওয়াত করে শোনান, ইন্নাল মাওতাল্লাযী নিশ্চয়ই মৃত্যু, তাফিরুনা মিনহু যে মৃত্যু থেকে তোমরা সর্ব অবস্থায় সব সময় পলায়ন করার চেষ্টা করো, ফাইন্নাহু মুলাকীকুম সুতরাং সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, তোমাদের কাছে আসবে। যতই পলায়ন করার চেষ্টা করো না কেন, ওখান থেকে পলায়ন করার সুযোগ নাই। তাহলে নির্ধারিত সময় যেহেতু মৃত্যু আসবেই, সেহেতু মাখলুককে ভয় করে আল্লাহ তাআলার সাথে শিরক করার কোনো প্রয়োজন আসে না। মাখলুককে ভয় করে আল্লাহ তাআলার সাথে শিরক করার কোনো প্রয়োজন আসে না। যেটা আমার কপালে লেখা আছে সেটা হবে। অতএব সুতরাং আল্লাহর রাসূলের দিনের উপরে আল্লাহর দেখানো, আল্লাহর রাসূলের মাধ্যমে যে দ্বীন আমাদের কাছে আসছে, সেটাকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খ আমল করার চেষ্টা করি, সেটার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবে, রাসূল সন্তুষ্ট হবে, গোটা পৃথিবীর মানুষ সন্তুষ্ট হবে, বাবা মা সন্তুষ্ট থাকবে। অতএব সকলের সন্তুষ্ট যখন আমার উপরে আসবে, তখন বিনিময় আল্লাহ তাআলা আমাকে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে জান্নাত দান করবে। আর যে জান্নাত উদ্দেশ্য আমাদের, যেখানে যাওয়াই আমাদের উদ্দেশ্য, যে জিনিসটা পাওয়াই আমাদের উদ্দেশ্য, যে জায়গা থেকে বেঁচে আসা, যে জায়গায় না যাওয়ার থেকে ভালো জায়গায় যাওয়ার উদ্দেশ্য, সেটা হলো জাহান্নাম। জাহান্নাম থেকে বাঁচাতে আমাদের নিয়ত উদ্দেশ্য বা আমরা জাহান্নামকে ভয় করি, সেটা ওই সময় অর্জন হবে যখন আল্লাহ তাআলা রাসূলের দেখানো পথে পুঙ্খানুপুঙ্খ আমল করব। রাসূল তো বলতেন যে সর্বদা তুমি দিনের উপর অটল থাকো, তোমার উপর বাধা অবিচার অনেক কিছু আসবে। মুনাফিকরা তো আল্লাহকে ভয় করে না, তারা তো মনে করে যে দুনিয়াই শেষ, দুনিয়ার পরে আর কোনো জিন্দেগি নাই, যেখানে আমার কোনো বিচার আচার হবে না, দুনিয়াই আমার শেষ জায়গা, এখানে আমি যা কিছু করার করতে পারি। কারণ ফেরাউন এমন এক ব্যক্তি ছিল, এমন এক গরিব সম্প্রদায়ের এক সদস্য ছিল, যিনি মূলা গাছ থেকে মূলা বাজার করে নিয়ে বাজারে বিক্রি করত। বিক্রি করার পরে হঠাৎ করে তার চাকরি হলো কবরস্থানের দারোয়ান হিসেবে। এই ফেরাউন কবরস্থানের দারোয়ান ওই সময় সিস্টেম ছিল, যারা ওই কবরস্থানে লাশকে দাফন করত, তো দারোয়ানকে 2-1 টাকা হাদিয়া দিত। তো ফেরাউন প্রথমে ভালোবাসা দেখাইলো যে না, 2-1 টাকা যে দেওয়া লাগবে সেটা আমাকে দেওয়া লাগবে না, উনি মাফ করে দিত, 2-1 টাকা দিত না। কিছুদিন পরে মানুষ মনে করলো এত ভালো মানুষ যে 1 টাকা 2 টাকা নিয়ে তার সংসার চলে, এটাই সে নেয় না, অতএব সে মনে হয় কত ভালো একজন ব্যক্তি। কিছুদিন যাইতে না যাইতেই সে দেশে একদম ওই মিশরের যে রাজা হয়ে গেল। রাজা হওয়ার পরে তার ফেরাউন তার উজির বানাইলো হামানের। উজির বানানোর পরে দেখতে যে সবাই তাকে মানে, সবাই যেহেতু তাকে মানে, সবাই যেহেতু তার কথা শুনে, তখন সে মনে মনে একটু অহংকার আসলো। অহংকার আসার পরে বললো যে ফেরাউন উজিরে দেখতে বলে, হামান আমাকে একটু খোদার কথা মনে হয়, নিজেকে একটু বড় বড় লাগে, তাহলে কি করতে চাও? বলে যে তাহলে আমি বলতে চাই যে আমি তোমাদের খোদা। বলে বলো যেটা তোমার ইচ্ছা সেটাই করো। সে বলছে যে আনা রব্বুকুমুল আলা, এই কথা বলছে, ধ্বংস তার উপরে আসছে। এমন একদিন আসছে যখন সে নীল নদের ভিতরে ঢুকছে, এর আগের মুহূর্তে আল্লাহ জিবরাইল আজরাইলকে পাঠিয়ে দিয়েছে। আজরাইলকে পাঠিয়ে ওর কাছে জিজ্ঞেস করতে পারবেন না, তো যদি কোন সম্প্রদায়ের লোক তোর কথা না মানে, কোন খোদার কথা যদি না মানে, কোন খোদা যদি তার রবের কথা না মানে, তার মালিকের কথা না মানে, তার খোদার কথা না মানে, তাহলে তার
সম্প্রদায়কে সে লড়াইলো, এই দিক থেকে তাকে আক্রমণ করলো। মুসার সম্প্রদায় সামনের দিকে অগ্রসর হইল, দেখতে দেখতে তাকে সামনে নদী, তিন পাশে ফেরাউনের লস্কর। তখন মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকজন মুসা আলাইহিস সালামকে বলল যে মুসা, সামনে নদী, পিছনে তেরো পাশে দেখতেছি ফেরাউনের লস্কর, ফেরাউনের সৈন্যবাহিনী, এখন কি করব? এখন তুমি একটা পথ দেখাও, আল্লাহ তাআলার কাছে বলো। ওই সময় মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতে, মুসলমানদের যখন দেওয়ালের সাথে পিঠ লেগে যায় তখন আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহুম্মা জাম্মিল দিয়ারহুম ওয়া যারজিল আকদামহুম। এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে, মুসলমানদের মুখের আগ শব্দকে আল্লাহ তাআলা তাদেরকে উড়িয়ে দেয়। তো যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আপনার দিকে তাকায় বলতে, আল্লাহ আমার লস্কররা 12টা পুত্র সামনের দিকে অগ্রসর হতে পারতেছে না, সামনের সমুদ্র, পিছনের দিকে তাকালে দেখা যায় তেরো পাশে হচ্ছে ফেরাউনের লস্কর, কিভাবে বাঁচবো? আল্লাহ তাআলা ওই কঠিন কথা চাইতেছে যে মুসা তোমার হাতে কি? বলে লাঠি, লাঠি দিয়ে নদীতে বাড়ি দাও। যখন সমুদ্রের ভিতরে লাঠি দিয়ে বাড়ি দিল, সাথে সাথে 12টা পুত্র যাওয়ার জন্য 12টা রাস্তা তৈরি করে দিচ্ছে। তো 12টা পুত্র যখন 12টা রাস্তা দিয়ে অতিক্রম পাওয়া গেছে, তো ফেরাউনের একটু পরে আসছে, আসার পর দেখে হায় এত সুন্দর রাস্তা এই সমুদ্রের ভিতরে তৈরি করলো, তো কর্মকে এত সুন্দর রাস্তা কোথা থেকে আসলো? এত সুন্দর রাস্তা দেখার পরে ফেরাউন না ওই রাস্তার ভিতরে যখন অগ্রসর হওয়া হচ্ছে, এর মধ্যে আল্লাহ তাআলা আপনাদেরকে পাঠাই দিতে, রাস্তাগুলো সব ভেঙে গেছে, পানির ভিতরে হাবুডুবু খাচ্ছে। যে পানি ফেরাউনকে ডুবাইতে পারে না, সেই পানির ভিতরে ফেরাউন এখন চুবাইতে আসতে এসা। আর ফেরাউন মনে মনে বলতেছে, জোরে চিল্লায়ে বলতেছে, হাত্তা ইযা আসাবাল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যেটা বলতেছে হাত্তা ইযা আসাবাল গরক, কোরআন আমরা খবর নিয়ে আসছে, যখন ফেরাউন ডুবে যায়, ডুবে পানি খায়, মরবে এমন অবস্থায় ফেরাউন আল্লাহকে বলতেছে যে হাত্তা ইযা আসাবাল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, আমি ঈমান আনছি। আল্লাহর উপর বলে নাই, আল্লাহর উপর ঈমান যেটা বলে নাই, বলতে কি আমানত বিহি বানু ইসরাঈল, আমি বানিয়ে যে একটা সম্প্রদায় আছে তাদের রবের উপর ঈমান আনছে। কত বড় হারামি হইতে পারে, মৃত্যু অবস্থায় সে আল্লাহর কথা স্মরণ করে না, সে বলে বানিয়ে রবের কথা। আল্লাহ যদি ওই সময় ফেরাউন বলতো যে আল্লাহর কাছে মাফ চাইতেছি, যে আল্লাহ আমাকে মাফ করে দাও, তখন আল্লাহ তাআলা মাফ করতো। কিন্তু সে আল্লাহ তাআলার কাছে মাফ না চাইয়া, না মাফ চাইতে কি বলতে, আমানত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি ঈমান আনছি বানু ইসরাঈলের রবের উপরে এবং আমি মুসলমানদের মধ্য থেকে একজন। আল্লাহর কাছে অপছন্দ হইছে আপনাদেরকে করে মুখে কাদা ঢুকায় দাও, ওর মুখে ওর এই নাফাক মুখে এই কথা বানায় না। শুধু ফেরাউনের সাথে এই ব্যবহার আল্লাহ করছে, শুধু এটাই না, নবুতে এক সময় অনেক সম্প্রদায় নিয়ে মনে করছে ভাই সবকিছু তো ঠিকঠাক, বাবাটা শুধু আল্লাহ, আমি তো সবাই থেকে বড়, সবাই আমাকে নেতা হিসেবে মানে, বাবা শুধু আল্লাহ। পাশের সিঁড়ি বানাইছে, অনেক উঁচু সিঁড়ি তৈরি করছে, সিঁড়ি তৈরি করার পরে বাবার লোকজন নিয়ে আসে এক খালি ময়দানে উপস্থিত, যে আজকে আল্লাহকে হত্যা করবো। নমরুদের মতো বেটাটাকে আল্লাহ সৃষ্টি করেছে, যে নমরুদকে আল্লাহ সৃষ্টি করবো, সে নমরুদ আল্লাহকে মারার জন্য পাশের সিঁড়ি তৈরি করছে, সিঁড়ি গয়া গয়া উপরে উঠতেছে, একেবারে যখন সিঁড়ির উপর স্থানে উঠছে, অনেক উঁচু করছে, ওখানে দিন কাটছে। আল্লাহ কয় লাল রক্ত লাগায় দাও, দিতে লাল রক্ত নিয়ে যখন নিচে আসছে, দেখে যে দিনের উপরে লাল রক্ত লাগানো, বলতে আল্লাহ গায়ে হয়েছে। তো আল্লাহ তারা শান্তি শুধু কি দিতে, আপনারা আমার তো বড় বাহিনী পাঠায় নাই, হাতিওয়ালা বাহিনী পাঠায় নাই, আল্লাহ ছোট ছোট মশাকে পাঠাই দিতে। মশা শুধু কাজের ভিতরে গিয়ে একটু বড় মিস করলে আপনার কিভাবে সমাধান হবে? শুধু সম্মানের সহিত তাকে শাস্তি দেওয়া হয় নাই, জুতা আনছে, জুতার মধ্যে বাইরে মাথার উপরে, যখন জুতার বাইরে মাথার উপরে দেওয়া হয় তখন তাকে একটু শান্তি লাগে, যখন শান্তি লাগে তখন বলে যে আরো জোরে বাড়ি দাও। তো কে বাড়ি দিবে? জুতার বাড়ি কে দেবে? লোক নাই, ভাড়া দিয়া লোক আনাইয়া জুতার বাড়ি দিতে মাথার উপরে। তো কানে কানে ওই লোকের কানে যে জুতা দিয়ে ফিরে গেছে তাকে বলতেছে যে ভাই কানের কাছে আসো, মুখের কাছে আসো। যখন মুখের কাছে কান নিয়ে আসে তখন বলতেছে যত জোরে বাড়ি দেওয়া তত টাকা বেশি। আয় আল্লাহ কেমন অপদস্থ করছে। আজকে মুসলমানদেরকে অনেক সম্প্রদায় রয়েছে যারা মনে করে একজন
হাদি নামক ব্যক্তিকে মারতে পারবে, ইসলামকে ধ্বংস করতে পারবে অসম্ভব। একজন শরীফ ওসমান হাদিকে যদি তারা হত্যা করার প্রচেষ্টা চালায়, 18 ওসমান হাদি নামক ব্যক্তি তৈরি হয়ে যাবে দেশের ভিতরে। একজন ব্যক্তিকে যদি তারা দুনিয়া থেকে সরাই দিতে চায়, 1000 ব্যক্তি তৈরি হবে। আবু সুফিয়ানের মতো ব্যক্তি যখন তার স্ত্রী হিন্দা, কত সব আলোচনা করেছিলাম, এমন ভাবে যুক্তি করছে, হামজাকে যদি সরাই দেওয়া যায় ইসলাম মনে হয় ধ্বংস হয়ে যাবে। হামজা রাদিয়াল্লাহু তাআলাকে এমন ভাবে অপদস্থ করে তারা কি করছে, হত্যা করছে। তখন তারা কি করছে, একজন আমাদের ইসলাম ধ্বংস হয়ে গেছে না, হাজারো ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ইসলামের ছায়াতলে নিয়ে আসছে। হাজারো ব্যক্তি ইসলামের ছায়াতলে আসার পরে ইসলামকে আরো রঙিন করে ফেলছে। তো আমরা মনে করি যে আমরা একজনকে হত্যা করলে মনে হয় অনেক কিছু করে ফেলবো। ফেরাউন তো মুসার দুনিয়া আসার আগে হয়ে পেয়েছে, যখন স্বপ্নে দেখছিল তখন হাজারো ছোট ছোট শিশু বাচ্চাকে মেরে ফেলছে, পেটওয়ালা মহিলা যারা গর্ভবতী তাদেরকে মেরে ফেলছে। যখন শুনছে যে দুনিয়াতে চলে আসছে, একসাথে 40,000 শিশুকে মারছে। আর ওই ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লালন পালন করতে। প্রিয় মুসলমান ভাই বুজুর্গ, সময় একদিন আমাদেরও আসবে। এক সময় এমন আসবে, মৃত্যুর সময় পানি দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। হায়াত যখন চলে যাবে তখন মৃত্যু আমাদের আসবে। এই জন্য প্রিয় মুসলমান ভাই সবসময় আল্লাহর উপর অবিচল থাকবো। আল্লাহর উপর যদি আমার একদিনও বিশ্বাস যদি পরিপূর্ণ থাকে, কোন শক্তি নাই আমাদেরকে পরাজিত করার। ইসলামের দিন বিজয় আসবে, ইসলামের বিজয় আসবে, ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবে, দিন কায়েমের দিন হবে। আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। আমাদের চেষ্টা যদি ইসলামের সাথে থাকে, আমাদের চেষ্টা যদি অবিচল থাকে, ইনশাআল্লাহ ইসলামের বিজয় যেমন একবার অনেকবার হয়েছে, ততক্ষণে আবার ইসলামের বিজয় একবার আসবে। যে ব্যক্তিগুলো ইসলামের অপব্যাখ্যা দিতে যাচ্ছে, যে ব্যক্তিগুলো ইসলামের সাথে অনিয়ম ও আচরণ, ভুল আচরণ, ব্যক্তিমূলক আচরণ করার চেষ্টা করতেছে, আমরা তাদের জন্য দোয়া করি যদি আল্লাহ তাদেরকে হেদায়েত দিবে, নচেৎ তাদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা দ্বীনের জন্য এমন কিছু ব্যক্তিদেরকে কবুল করবেন যে ব্যক্তিগুলো দুনিয়াতে আসার পরে দুনিয়াতে এমন ভাবে কাজ করবে যেন দ্বীন তাদের মাধ্যমে আল্লাহ তাআলা উঠায় দেবেন। যেমন অনেক অনেক এই জন্য আমরা সব সময় দ্বীনের উপর অটল অবিচল থাকবো, দ্বীনকে মানার চেষ্টা করবো। কে কি বললো, কে কি করলো, ওগুলো আমরা দেখবো না। আল্লাহ রাসূল কি বললো, হাদিসে বলতে আল্লাহ রাসূল কি আমাদেরকে জানিয়ে দিল। শুনে একটা ঘটনা শোনাই। যখন কিয়ামত কায়েম হবে, সমস্ত মানুষ যখন হাহাকার থাকবে, ঘামের বুখারি শরীফের হাদিস, মানুষ ঘামের ভিতরে হাবুডুবু খাইবে, কারো ঘাম তার হাঁটু পর্যন্ত থাকবে, কারো ঘাম তার এই সিনা পর্যন্ত থাকবে। এরপরে তার গুনাহের পরিমাণ অনুযায়ী কারো কারো ঘাম একবারে মুখ পর্যন্ত থাকবে। তাহলে অবস্থা হবে, একবার মুখের ভিতরে ঘাম ঢুকবে, আবার ঢুকবে না, নিঃশ্বাস নিতে পারবে, আবার পারবে না। এমন অবস্থায় মানুষ অস্থির হয়ে থাকবে। সবাই দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি তো আমাদের আদি পিতা, আপনাকে আল্লাহ তাআলা খলাকতুকা বিয়াদি, আল্লাহ স্বয়ং নিজের হাতে আপনাকে সৃষ্টি করেছে, আপনি একটু ইশফা লানা ইলাইকা, আল্লাহর কাছে আমাদের নামে একটু সুপারিশ করেন না। তো আদম আলাইহিস সালাম বলবে যে না, আল্লাহ তাআলা আমাকে একটু নিষেধ করেছিল, আল্লাহ তাআলা আমাকে বলছিল যে তুমি অমুক গাছের কাছে যাও না। আমি তারপর অমুক গাছের কাছে গেছি, যদিও আল্লাহ আমাকে মাফ করতে, কিন্তু ভয় হয় আল্লাহ যদি আজকে এই ভয়ের উদ্দেশ্যে ওই দিনের কথা বলে দেয়, তাতেই কিন্তু আমি দেখতে, এই জন্য আমি সংকোচ বোধ করতেছি, আমি আল্লাহর কাছে যাবো না। দ্বিতীয়ত বলতে আমি এখন একজন ব্যক্তির নাম জানি, তার কাছে যাও। নূহ আলাইহিস সালামের নাম বলা হলো। নূহ আলাইহিস সালামের কাছে গেছে, যাওয়ার পর বলছে আপনার আউয়াল রাসূলিহি ফিল আরদ, জমিনের ভিতরে সর্বপ্রথম রাসূল হচ্ছেন আপনি। নূহ আলাইহিস সালামকে আল্লাহ উপদেশ দিয়েছেন আব্দান শাকুরা, শুকরগুজার বান্দাদের মধ্যে থেকে নূহ হইতে অন্যতম একজন। তো আরো বলছে যে নূহ আলাইহিস সালামকে বলছে যে আপনি যেহেতু প্রথম রাসূল, আপনার আগে আর কোনো রাসূল দুনিয়াতে অবতরণ হয় নাই, আপনি একমাত্র, কেবলমাত্র প্রথম যেহেতু রাসূল, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। বলে যে না, আমি তো আল্লাহর কাছে দোয়া করতে পারবো না। তো আল্লাহর কাছে সে দোয়া করে, সে সংকোচ বোধ করছে, সংকোচ
করার পরে সে নাম বলতে আর ইব্রাহিম আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামের নাম বলতে তিনি ছিল খলিলুল্লাহ, আল্লাহ বন্ধু ছিল। তার কাছে যান, তার কাছে গিয়ে যখন আপনারা বলবেন তখন সে আল্লাহর কাছে অবশ্যই আপনার কাছে আপনাদের ব্যাপারে ক্ষমা চাইবে। তখন গিয়ে বলতে সালাম দিয়ে বলতে যে আপনি হচ্ছেন আল্লাহর বন্ধু খলিলুল্লাহ, আপনার কথা আল্লাহ ফলাইবে না, আপনি যা বলবেন তাই আল্লাহ তাআলা শুনবে। আল্লাহর কাছে আপনি আমাদের ব্যাপারে ক্ষমা চান, আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করে, কিয়ামত কায়েম করার পরে যা হবে হয়তো জান্নাত বা জাহান্নাম কিন্তু এই কোন সহ্য করতে পারতেছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমার সাথে তিনটা ঘটনা এমন হয়ে গেছে দুনিয়াতে যে দুনিয়ার জন্য আমার কাছে সম্ভব হচ্ছে যে আমি আল্লাহ তাআলার কাছে কিভাবে যাব। এক নাম্বার, যখন আমার সম্প্রদায় ওই পূজার জন্য গেছিল, পূজা দেখার জন্য গেছিল, তখন আমাকে ডাকছে, বলতে যে ইব্রাহিম তুমি আমাদের সাথে বলছো, তখন আমি বলতে আমি অসুস্থ অবস্থা অসুস্থ ছিলাম না। কোরআনে কারিমে হাদিসের ব্যাখ্যা ভিতরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যদিও যেটা হয় না সেটা বলতে কিন্তু এটাই উচিত ছিল, তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে সম্পূর্ণ বোধ করতে যে আমি যদি যাই আল্লাহ যদি কয়েকদিন কেন আমি কদিন কেন বলছো তুমি তো অমুক ছিল না। দ্বিতীয়ত যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তি পূজার যে ঘরের ভিতরে মূর্তিগুলো রাখা ছিল, মূর্তিগুলো যখন ভাঙার পরে ছোট ছোট গুলো ভাঙা পরে কুয়ালটা বড় মূর্তিগুলো লটকায় রাখছে, রাখার পরে যখন চলে আসছে, পরে যখন পূজা করার পরে এই মন্দিরে আবার আসছে, আসার পরে দেখতে যে ছোট ছোট সব মূর্তিগুলো ভাঙা, শুধু বড় মূর্তিটা আছে, বড় মূর্তিগুলো কুয়ালটা বাঁধা। তখন তারা মনে মনে ভাবতেছে এই কাজ কে করলো, তারা বলতেছে যে ঠিক এই কাজ করতে পারে যে কাজটা সে অবশ্যই জানে, সে আমাদের প্রভুর সাথে জুলুম করতে যে এই কাজটা করতে সে অবশ্যই জানেন হবে। তো তারা বলতেছে যে আমরা কল সামিআনা ফাতান ইয়াকুলু মিন কওমি ইব্রাহিম, তারা বলছে আমরা যুবকের কথা জানি, যে যুবকের কথা শুনছি তার নাম ইব্রাহিম, হয়তো সে কবুল করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকা হলো, ডাকার পরে জিজ্ঞাসা করছে এটা কি করছে, তখন বলছে বল আলা কাবিরুম হাদা ফাতাহুম কালাতুন, যে কাবিরুম হাদা যে তাদের মধ্যে বড় যেটা সেটা এরা করতে, আপনি যদি সে কথা বলতে তাকে জিজ্ঞেস করেন। এই আয়াতের দুইটা অর্থ হতে পারে। এক নম্বর অর্থ এই মূর্তির মধ্যে থেকে বড় যে সে এই কাজটা করছে, নচেত এই মূর্তির মধ্যে থেকে এখানে যে উপস্থিত আছে এদের মধ্যে থেকে যে বড়, কারণ বলছে কাবিরুম হাদা তাদের মধ্যে এই বড় যেটা, হাদা শব্দটা এই এর মানে ইব্রাহিম নিজের দিকে ইঙ্গিত করছে যে এদের মধ্যে থেকে যে এই যেটা বড় মানে আমি করছি, কিছু বুঝায় বলছে যে আল্লাহ যদি কিয়ামত দিন আমাকে বলে যে তুমি তো ওখানে সত্য কথা বলো নাই। দ্বিতীয় নম্বর হলো যে আমি ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে সে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাচ্ছে, অমন সময় সুরান ইবনে ওয়াইল এক বাদশা ছিল, এই বাদশা ছিল নারী পিপাসু, নতুন নতুন সুন্দর সুন্দর নারী দেখলেই আর শুনলেই তার সাথে সে অপকর্ম করার জন্য ব্যস্ত হয়ে যেত। তখন ইব্রাহিম আর তার স্ত্রী সারাকে নিয়ে সে সফরে বের হয়েছে, তখন কিভাবে যেন বাদশার কানে গেছে যে এক যুবক আসতেছে ইব্রাহিম, তার সাথে তার স্ত্রী সারা অনেক সুন্দরী, তাকে আপনি চাইলে আজকে রাখতে পারেন। এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালামের কানে গেছে, তখন সে তার স্ত্রীকে বলছে যে তুমি, তোমার কাছে জিজ্ঞেস করা হয় এই যুবক তোমার কি হয়, তখন তুমি ওদেরকে বলবা এই যুবক হলো আমার ভাই। তো এখানে ভাই কেন বলছে, এই হাদিসের ব্যাখ্যার ভিতরে মুহাদ্দিসিন কেন লেখেন যে হাদিসের ব্যাখ্যার ভিতরে লেখছে যে ভাই কেন বলবো, ভাইটার উদ্দেশ্য হলো আল মুসলিমান ওয়াল মুসলিম ওয়াল মুসলিমা, মুসলমান মুসলমানের ভাই, দুনিয়াতে যত মানুষ আছে সবাই ভাই বোন, এই হিসেবে ভাই বোন বলতে। এটাও যদিও সত্য, কিন্তু মুসা আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালাম মনে করে ভাবতেছে যে না, যদি আমি এটা বলে ভাই এইটা আমি বলছি এই যে তিনটা কাজ আমি করছি, কাজটা যদিও নবীদের সাথে ঠিক আছে, কিন্তু আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে এই জন্য সে বলতে না আমি আল্লাহর কাছে যাইতে পারবো না, তোমার মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালামের কাছে গেছে, সে একই ভাবে বলছে আমি এক লোককে হত্যা করেছি, আল্লাহ যদি সেটা আমাকে এই কাজকে জিজ্ঞেস করেন। এরকম ভাবে একজন যাইতে যেতে তারপরে ঈসার পরে আমাদের নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় আছে আমাদের নবী, জিজ্ঞেস করা হলো পার্টিকে, পার্টি বলতে পারলো না। শেষ পর্যায়ে এক জায়গা থেকে আওয়াজ আসছে রব্বি হাবিল উম্মতি, এই আওয়াজ পাওয়ার পরে লোকজন সবাই যায় ওখানে বের করতে দেখতে পারলো রাসূলকে। তখন বলতে ইসফা আলা ইলাইকা, আমাদের ব্যাপারে আপনার
আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন, তখন আল্লাহর রাসূল আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করে দোয়া করবেন যে আল্লাহ আপনি তো বলেন যে এই উম্মতদেরকে, এই মানুষদেরকে আপনি মাফ করেন, আল্লাহ আপনি মাফ করেন, তখন আল্লাহ বিচার ব্যবস্থা করবেন। ওই মুহতারাম ভাইদের বুজুর্গ, আজকে এই দিনকে টিকানোর জন্য যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়ে যাচ্ছে, যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়ে যাচ্ছে, কিছু ব্যক্তি আছে উস্কানিমূলক কথা বলে, কিছু ব্যক্তি আছে ব্যক্তিত্ব টিকানোর জন্য তাদের বিরুদ্ধে কথা বলে। আমরা বলবো আল্লাহ আল্লাহ রাসূলের দিনকে টিকানোর জন্য, ইসলামকে টিকানোর জন্য যে সমস্ত ব্যক্তি দিনের কথা বলবে, যে সমস্ত ব্যক্তি কোরআন হাদিসের উপর অটল থাকবে, দিনকে টিকায় রাখার মতো কথা বলবে, এদের সাথে আমরা আছি এবং থাকবো। তাই সে দেহ দল কোনো বলের কথা না, কোনো ব্যক্তির কথা না, ইসলামের কথা। ইসলামকে টিকায় রাখার জন্য মুসলমানদের জন্য একেবারে কর্তব্য হলো যে এই কথা বলবে, যে ইসলামকে অপপ্রচার করবে, ইসলামের সাথে অনিয়ম করবে, তাকে আমরা সাহায্য করার চেষ্টা করবো। যেমন ইসলাম থাকবে, আমি যদি ইসলামের সাথে লেগে থাকতে পারি, আমি ব্যক্তি দামি হব, ইসলাম আমার দ্বারা ক্ষতি হবে, ইসলাম আমার দ্বারা লাভ হবে, এটা যদি আমি ভাবি যে আমি সবকিছু, তাহলে না। যে আমি সবকিছু যদি ভাবতাম, তাহলে ওই যে আশ্রমে একজন ফেরেশতা মনে মনে ভয় বলা হয়েছে, হয় আমরা তো আর মানুষকে বহন করে রাখছি, নাহলে তো আশ্রমে পড়ে যেত, সাথে সাথে আল্লাহ তাদের পাকে উঠে দিল জমি থেকে, তখন আসমানকে কে বহন করবে? তখন তারা নিজেরাই তো আসমান থেকে চলে গেছে। ভাইও আল্লাহ তাআলা ওইরকম ভাবেই দিনকে অটল অবিচল রাখবে। যদি আমি দিনের সাথে কথা দিয়ে সাহায্য করতে পারি, দুই টাকা দিয়ে যদি দিনকে সাহায্য করতে পারি, আমার আল্লাহ দোয়া দিয়ে যদি সাহায্য করতে পারি, আমি নিজেই দামি হব। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝতে করবে। আলহামদুলিল্লাহ।